প্রায় ২ বছরের ইসরায়েলি আগ্রাসনে ধসে গেছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক সক্ষমতা। আন্তর্জাতিক মহলের চাপও সহ্য করতে হচ্ছে হামাসের রাজনৈতিক ব্যক্তিদের। চলমান অস্থিরতার মধ্যেই গাজা উপত্যকায় ৩০,০০০ বেসামরিক কর্মীকে বেতন হিসেবে নগদ $৭০,০০০ মার্কিন সরবরাহ করে আসছে হামাস। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সংগঠনটি থেকে বেতন পাওয়া এমন ৩ জনের বিশেষ সাক্ষাৎকারের ভিত্তিতে বুধবার এক প্রতিবেদন করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি, যারা গেল সপ্তাহে ২.৫ মাসের বেতন হিসেবে মাথাপিছু $৩০০ পেয়েছেন। হামাস নিয়ন্ত্রিত নানা প্রতিষ্ঠানে কাজ করা এসব ব্যক্তি জানায়, মোবাইলে বার্তা পাঠিয়ে বেতন সংগ্রহের স্থান জানায় হামাস। কিন্তু গাজার ৮৮% অঞ্চল ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে থাকায় আতঙ্ক জেগে বসেছে তাদের মনে। হামাসকে নির্মূলে বেতন সরবরাহের প্রক্রিয়ায় নজরদারি ও হামলা বাড়িয়েছে নেতানিয়াহুর সেনারা। উপত্যকায় সব ধরনের ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়েছে, এমনকি নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে হামাসের শীর্ষ নেতাদেরও। সংগঠনটির প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়লেও বিপুল অর্থের উৎস নিয়ে তৈরি হয়েছে রহস্য। সংগঠনটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানায়, ৭ অক্টোবর ২০২৩ সালে হামলার পর অন্তত $৭০০ মিলিয়ন মার্কিন ও কয়েকশো কোটি শেকেল ভূগর্ভে সংরক্ষণ করে হামাস। কাতার থেকেও মিলছে আর্থিক সহায়তা। এছাড়া মিশর ভিত্তিক নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুড থেকেও সহায়তা পেয়ে আসছে হামাস। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা ফিলিস্তিনিদের ক্ষোভ দিন দিন আরও বাড়ছে। উপত্যকায় যখন অর্থ ও খাদ্যের হাহাকার, তখন হামাস নিজ সমর্থকদের হাতে খাবারের প্যাকেট ও অর্থ তুলে দিচ্ছে বলে অভিযোগ গাজাবাসীর। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।